প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি প্রথমেই তোমাদেরকে রাজশাহী কোর্ট একাডেমির অনলাইন ক্লাসের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আজকে আমরা নবম এবং দশম শ্রেণীর ব্যবসা উদ্যোগ ব্যবসা উদ্যোগ ক্লাস নিব। খুব মনোযোগ সহকারে ক্লাসটি শুনবা। এটি খুব গুরুত্বপূর্ণ ক্লাস, কারণ এই সম্বন্ধে তোমাদের অনেক কিছু জানার দরকার আছে। তোমরা অবশ্যই খাতা কলম সঙ্গে রাখবা, প্রয়োজনীয় নোট লিখে নিবা। তা আমরা ক্লাসটা শুরু করতে যাচ্ছি। তো তোমরা মানসিকভাবে প্রস্তুতি নাও যে আজকের বিষয় হচ্ছে বাংলাদেশের শিল্প। তোমরা অবশ্যই জানো যে বাংলাদেশ একটি কৃষিভিত্তিক দেশ। এই দেশে প্রায় 80% মানুষ 80% মানুষ কৃষির সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষভাবে সম্পৃক্ত আছে। কৃষির পাশাপাশি আমাদের দেশের শিল্পকে আরও উন্নয়ন বা অগ্রগতি করার জন্য আমাদেরকে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করতে হচ্ছে সরকারকে। তো সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব যে বাংলাদেশের শিল্পটা কি এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এখন শিল্প কাকে বলে দেখো, যে সাধারণত লিখে নাও, দরকার হলে লিখে নাও। সাধারণত ব্যাপক অর্থে মূলধন সামগ্রী ব্যবহার করে কারখানাতে কাঁচামাল বা কারখানাতে কাঁচামাল বা প্রাথমিক দ্রব্যকে প্রাথমিক দ্রব্যকে মাধ্যমিক বা চূড়ান্ত দ্রব্যে মাধ্যমিক বা চূড়ান্ত দ্রব্যে রূপান্তর করার প্রক্রিয়াকে
রূপান্তর করার প্রক্রিয়াকেই শিল্প বলে। এখন দেখো বিষয়টা যে সাধারণত ব্যাপক অর্থে, ব্যাপক মানে বিশাল বিশাল অর্থে মূলধন, বিরাট মূলধন সামগ্রী ব্যবহার করে কারখানাতে কাঁচামাল বা প্রাথমিক দ্রব্যকে মাধ্যমিক দ্রব্য বা চূড়ান্ত দ্রব্যে রূপান্তর করার প্রক্রিয়াকেই শিল্প বলে। তাহলে প্রাথমিক দ্রব্য কোনগুলো? যেগুলো কাঁচামাল, যে কাঁচামালগুলো আমরা ব্যবহার করি, এটাকে চূড়ান্ত দ্রব্য বা চূড়ান্ত দ্রব্যে রূপান্তর করাকেই হচ্ছে শিল্প। ধরো তো উদাহরণস্বরূপ বলি আমি, যে আমরা যে বাসায় যে শরবত খাই, যে শরবতে আমরা কি ব্যবহার করি? চিনি। এখন প্রশ্ন হলো চিনিটা কিভাবে হলো, কিভাবে আসলো? তাহলে চিনি কিভাবে আসলো? তাহলে আমরা দেখব যে আমাদের প্রকৃতিতে মানে ভূমিতে যে কি জন্মে? ইক্ষু বা আখ। ইক্ষু বা আখ, বা এটাকে আমরা আঞ্চলিক ভাষায় কি বলি? কুসর। এই কুসর থেকে এটা যায় কোথায়? সুগার মিলে। সুগার মিলে যে কি হয়? একটা প্রক্রিয়াজাতের মাধ্যমে ওখানে একটা চিনি বের হয়। ওই চিনিটা আবার বাজারে মার্কেটে আসে, সেখান থেকে আমরা ক্রয় করি, ভোক্তারা আমরা ব্যবহার করি। তাহলে এখন প্রশ্ন হলো যে এই কাঁচামাল, চিনির কাঁচামাল কি? ইক্ষু বা কুসর, আখ। তাহলে এই যে ইক্ষুটা কি হলো? প্রাথমিক দ্রব্য। ইক্ষুটা হচ্ছে প্রাথমিক দ্রব্য। এই প্রাথমিক দ্রব্য থেকে চূড়ান্ত দ্রব্যে রূপান্তর করার প্রক্রিয়াটিকে হচ্ছে শিল্প। তাহলে ইক্ষুটা হচ্ছে প্রাথমিক দ্রব্য, এটাকে সুগার মিলের মাধ্যমে, যন্ত্রপাতির মাধ্যমে, প্রক্রিয়ার মাধ্যমে এটাকে চূড়ান্ত দ্রব্যে রূপান্তর করে এটা হচ্ছে শিল্প। এটা হচ্ছে শিল্পর কাজ। ঠিক আছে, লিখে নাও দরকার নেই। তোমরা একটু মনোযোগ সহকারে পড়লে দেখবা অনেক কিছু ধরে রাখতে পারবে, অনেকক্ষণ ধরে রাখতে পারবে। শিল্পের উৎপাদনটা কোথায় হয়? শিল্পের উৎপাদন সাধারণত শিল্পের উৎপাদন সাধারণত কারখানা ভিত্তিক হয়ে থাকে। তাহলে শিল্পের উৎপাদন সাধারণত কারখানা ভিত্তিক হয়ে থাকে। জাতীয় শিল্পনীতি 2000 শিল্পনীতি 2010
অনুযায়ী বাংলাদেশের শিল্পকে অনুযায়ী বাংলাদেশের শিল্পকে ব্যাপক অর্থে উৎপাদন শিল্প ব্যাপক অর্থে উৎপাদন শিল্প ও সেবা শিল্প ও সেবা শিল্প সেবামূলক শিল্প সেবামূলক শিল্প এই দুই ভাগে ভাগ করা হয়েছে। তাহলে দেখো এখানে লক্ষ্য করো যে জাতীয় শিল্পনীতি, এই জাতীয় শিল্পনীতি শুরু হয়েছে 2010 অনুযায়ী। জাতীয় শিল্পনীতি সরকার ঘোষণা করেছে 2010 সাল অনুযায়ী বাংলাদেশের শিল্পকে ব্যাপক অর্থে বাংলাদেশের শিল্পকে উৎপাদন শিল্প ও সেবামূলক শিল্পে এই দুই ভাগে ভাগ করা হয়েছে। তাহলে এটা কত সালে হয়েছে? 2010 সালে। 2010 সালের জাতীয় শিল্প নীতি অনুযায়ী ব্যাপক অর্থে শিল্পকে দুই ভাগে ভাগ করা হয়েছে। এখন কি কি? 1 নম্বর হচ্ছে উৎপাদনমুখী শিল্প, 2 নম্বর হচ্ছে সেবামূলক শিল্প। উৎপাদনমুখী শিল্প এবং 2 নম্বর হচ্ছে সেবামূলক শিল্প। এক নম্বর হচ্ছে উৎপাদনমুখী শিল্প, 2 নম্বর হচ্ছে সেবামূলক শিল্প। এই দুইটা। তা আমরা আজকে প্রথমে 1 নম্বরটা আলোচনা করব, তারপরে দ্বিতীয়টা আলোচনা করব। তাহলে উৎপাদনমুখী শিল্প আজকে এটা আমরা আলোচনা করব।
উৎপাদনমুখী শিল্প, পণ্য উৎপাদন প্রক্রিয়াজাতকরণ, পণ্য উৎপাদন প্রক্রিয়া জাতকরণ, সংযোজন, এবং পরবর্তী উৎপাদন পণ্যের পণ্য সামঞ্জস্যকরণ, ও প্রক্রিয়াকরণ বিষয়ক সকল প্রকার শিল্প উৎপাদনমুখী শিল্প উৎপাদনমুখী শিল্পের অন্তর্গত উৎপাদন শিল্পের শ্রম ও যন্ত্রের শ্রম ও যন্ত্রের ব্যবহারের মাধ্যমে কাঁচামালকে ব্যবহারের মাধ্যমে প্রক্রিয়াজাত করে পণ্যে রূপান্তর করা হয়। পণ্যে রূপান্তর
করা হয়, এই হচ্ছে শিল্প। এটা হচ্ছে শিল্প, যে পণ্য উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, সংযোজন এবং পরবর্তীতে উৎপাদিত পণ্যের পণ্য সামঞ্জস্যকরণ, প্রক্রিয়াজাতকরণ বিষয়ক সকল প্রকার শিল্পের যন্ত্রের মাধ্যমে কাঁচামালকে প্রক্রিয়াজাতের মাধ্যমে প্রক্রিয়াজাত করে পণ্যে রূপান্তর করা হয়, এটাই হচ্ছে শিল্প। করা হয়, এটা শিল্প। তাহলে মোটামুটি আমরা উৎপাদনমুখী শিল্পটা বুঝলাম। শিল্প কাকে বলে, হ্যাঁ, শিল্প কিভাবে পণ্য উৎপাদন করে প্রক্রিয়ার মাধ্যমে, এটা শিখলাম। এখন উৎপাদনমুখী শিল্প কোনগুলো? যেমন 1 নম্বরে উৎপাদনমুখী শিল্প বস্ত্রশিল্প, চিনি শিল্প, পাটজাত শিল্প, সিমেন্ট শিল্প, চামড়া শিল্প, চামড়া শিল্প ইত্যাদি, এগুলো হচ্ছে উৎপাদনমুখী শিল্প। তাহলে উৎপাদনমুখী আমরা শেষ করলাম, যে উৎপাদনমুখী শিল্প কাকে বলে, কিভাবে উৎপাদন হয় পণ্য তার প্রক্রিয়ার মাধ্যমে। এবার আসবো আমরা সেবামূলক শিল্প। সেবামূলক শিল্প যেমন যন্ত্রপাতি কিংবা স্থায়ী সম্পদ, যন্ত্রপাতি কিংবা স্থায়ী সম্পদ বা মেধা সম্পদ
মেধা সম্পদ ব্যবহারের মাধ্যমে যে সকল সেবা মূলক কর্ম সম্পাদিত হয় সেই সকল শিল্প প্রতিষ্ঠানকে সেবামূলক শিল্প বলে। তাহলে লক্ষ্য করো যে সেবামূলক শিল্প যন্ত্রপাতি কিংবা স্থায়ী সম্পদ বা মেধা সম্পদ ব্যবহারের মাধ্যমে যে সকল সেবামূলক কর্ম সম্পাদিত হয় সেই সকল শিল্পকে সেবামূলক শিল্প বলা হয়। এটা পরিষ্কার? এখন সেবামূলক শিল্প কোনগুলো সেগুলো আমরা দেখব যে সেবামূলক শিল্প কোনগুলো। সেবামূলক শিল্প যেমন মৎস্য আহরণ, নির্মাণ শিল্প, হাউজিং, অটোমোবাইল হাউজিং, অটোমোবাইল সার্ভিসিং, বিনোদন শিল্প, ফুল চাষ, ফল বাজারজাতকরণ, ইত্যাদি। তাহলে এগুলো হচ্ছে সেবামূলক শিল্প। তাহলে আমরা আজকে কি শিখলাম যে ব্যাপক অর্থের শিল্পকে দুই ভাগে ভাগ করা হয়েছে। এক নম্বর হচ্ছে তোমার উৎপাদনমুখী শিল্প, 2 নম্বর হচ্ছে সেবামূলক শিল্প। এই শিল্প সম্বন্ধে মোটামুটি আমরা শিখলাম, জানলাম, এটা খুব গুরুত্বপূর্ণ। এরপরে আমরা এই উৎপাদন শিল্প কত প্রকার, কি এই বিষয় নিয়ে পরবর্তী ক্লাসে আলোচনা করব। তো পরিশেষে সকলকে আবারও রাজশাহী কোর্ট একাডেমির পক্ষ থেকে, অনলাইন ক্লাসের পক্ষ থেকে অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আজকের মতন এখানেই ক্লাস সমাপ্ত ঘোষণা করছি। সকলকে আবারও ধন্যবাদ। খোদাহাফেজ।